এখানে একটা হচ্ছে ফুল ফুটেছে, এখানে একটা ফুটেছে, এখানে এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ, ঠিক আছে। আর এই দেখো, ঠিক আছে, এই যে এই যে এই যে সব এই যে ফুল ফুটেছে। লেবু গাছের মধ্যে লঙ্কা গাছ, লঙ্কা গাছে দেখো ফুল এসছে, দেখা যাক ফল হয় নাকি। এই দেখো টাইম করলে জল চলে এসছে, আর বোতলগুলো ভরবো এখানে। ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো। ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজের যা কাজ শুরু করছিলাম, কিন্তু গলা আজকে প্রচণ্ড আমার খুসখুস করছে, আমি কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমাদের যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরটা ধরো আজকে ঝেড়েছি, তো ঝাড়ার পরে ধুলোবালি সব মনে ঢুকে গেছে, তো এতবার গলা ব্যথা। ভিডিওতে সাউন্ড আমি থেকে থেকে দেবো, কারণ আমি একবারে দিতে পারছি না। ঘুম থেকে উঠে ঘরটা দুই বিছানা গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঠিক আছে। ঘরটা দেখো এখন সুন্দর করে মুছে দিলাম। টাইম করে আজকে সকাল সকাল জল চলে এসেছে, এই জন্য বোতলগুলো সব একটা করে ভরে। ঠাকুরের থালা বাসন কটা আছে, এ কটা হচ্ছে ধুতে হবে, ঠিক আছে। এদিকে জল ভরে নিয়ে এসেছি। আর জিনিস আমাদের দেখানো এরকম মাছ নিয়েছে আজকে, প্রায় এক সপ্তাহ পর। এই যে মাছ, রুই মাছ মনে হচ্ছে এটা, যে মাছটা নিয়েছে। এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে বাড়ির পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আসলাম মন্দিরে, আমি আজকে ভাবছি পুজোটা দেবো। তো এখন বাজে, দেখো এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, ঠিক আছে, মানে 11:50 বাজে এখন। তো তো আসলাম, মা সব কিছু মোটামুটি করে রেখে গেছে। গীতার উপর ফুলগুলো আমি ফুলগুলো দিয়ে সাজিয়ে নেবো, সাজিয়ে দিয়ে প্রসাদে পুজোটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো। আর একটা হচ্ছে কাকিমাই হবে আমার, তো আমার থেকে বয়সে অনেকটাই বড়। তো একটা কাকিমা জিজ্ঞাসা করেছে আমাকে যে এই মন্দিরটা কোথায়। তো এই মন্দিরটা আমাদের বাড়ির সামনে, ঠিক আছে, আমাদের বাড়ির সামনে এই মন্দিরটা আছে, আমার সাধুবাদুর মন্দির। তো সাধুবাদু এখন আপাতত নেই, তো সেই জন্য হচ্ছে আমরা পুজো দিচ্ছি। সাধুবাদু আছে, সাধুবাদুই পুজো দেয়, ঠিক আছে। আর এই মন্দিরটা সবারই, পাড়াতেই সবার, এরকম আর কি ব্যাপার। তো আমাদের বাড়ির সামনেই মন্দিরটা আছে, রাধা কৃষ্ণের মন্দির। তো দেখিয়ে দিলাম তোমাদের, আর ওই প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো পুজোটা দিয়ে নিই। বাজে, ঠিক আছে, পুজো দিতে 10-20 মিনিট লাগলো। তো প্রসাদ দিয়ে আমি এই যে পুজো দিয়ে রেখে দিয়েছি এখানে, ঠিক আছে। এখন আমি বাড়ি যাব, বাড়ি থেকে বাড়ির যে প্রসাদ সেটাও নামানো হয়নি। প্রথমে হচ্ছে এই প্রসাদটা নামিয়ে নিই, তারপরে বাড়ির প্রসাদটা নামাবো একবারে গিয়ে। এখন যাবো আবার আসবো, সেই জন্য বসে আছি একটু। তো এটা নামিয়ে তারপরে হচ্ছে যাবো। মা ওদিকে রান্নাবান্না মা হয়ে গেছে, সেদ্ধ ভাত করেছে সকালবেলাতে, তো হচ্ছে তাই খাবো। আর বিশাল গরম পড়েছে, বিশাল খুবই গরম পড়েছে। তো চলো এটা করে নিই, তারপরে নামিয়ে নিই, তারপরে বাড়িটা গিয়ে নামাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা এখানে দেখো মা ভাত বেড়ে দিয়েছে, ভাত, আর এখানে মাছের তেল, ঠিক আছে, আর এখানে আলু সিদ্ধ হয়েছে, তো এই দিয়ে খাচ্ছি। চলো খেয়ে নিই। এখানে দেখো মা মাছ নিয়েছিল, সেই মাছটা তোমার দেখালাম, তো কাটার সময় দেখাতে পারিনি। দেখো মা মাছটা ভেজে নিয়েছে এখানে, আর এখানে দেখো করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছে, ঠিক আছে, দেখে দিলাম। দেখো এখানে দেখো যে আলু সিদ্ধ করেছে, যেটা আমি খেলাম। এই যে পটল ভাজা করেছিল, আমি খেয়েছি, ঠিক আছে এটা। আর এই পরিষ্কার করিস না। আর এখানে দেখো আলু ভেজে নিচ্ছিল, ঠিক আছে। লেবু কেটেছে, এই দেখো লেবু দিয়েছে আমাকে একটু, লেবু এনেছে এটা 20 টাকা দিয়ে, বললাম না তোমাদের। সে লেবুটা হাফই পচে গেছে, আর এই যে হাফ। দেখো ভাত খেয়ে নিচ্ছি, ঠিক আছে, ভাত। আর এটা হলো করলা আলুর ঝোল, ঠিক আছে, দিয়ে দিতে দেখো। আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে এটা, ঠিক আছে যে। আর এখানে দেখো আলু সিদ্ধ আছে, এটা আমার ভাইয়ের ভাত, আর এটা আমার ভাত। বৃষ্টি পড়ছে, ওই যে আমার মা আসছে। বৃষ্টি পড়ে তাড়াতাড়ি আসো। বৃষ্টি পড়ছে পড়ছে, ভিজে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি। তোমাদের এই দিকটা দেখো, ওই যে মন্দিরের ওই পাশটাতে দেখো আকাশটা কি সুন্দর, আর এদিকে দেখো পুরো মেঘ করা আছে। এটাই না, দূর থেকে তোমাদের এটাই দেখাবো, সেই জন্য আসলাম।
এদিকে গাছ আছে সেখানে তোমাদের ভালো করে দেখা যাচ্ছে না, এটা দেখাচ্ছিলাম। ওই দিকটা কত সুন্দর, আর এদিকে মেঘ। এ দেখো মা আমাকে আমসত্ত্ব দিয়েছে, এই আমসত্ত্বটা এবারকার না, না এবারকার না, তার আগের বারের, 2 বছর আগেকার আমসত্ত্ব। দেখো গেল বারের, মানে এবছর তো করনি, তার আগের বারে, মানে 1 বছর তো হয়ে গেছে সেই আমসত্ত্ব এই দিয়েছে আমাকে। মোবাইল দেখাচ্ছিস কেন? এই যে আমার মা আমসত্ত্ব খাচ্ছে, এই যে আমার মা, আমার ভাই আসলো স্নান করে, আর এই যে আমাদের ঠাকুর দেখেছিলাম, আজকে দেখানো হয়নি। আদা, জিরা, লঙ্কা, টমেটো, সব কিছু দিয়ে কষিয়ে মটরগুলো দিয়ে দেবো। দিব। এই যে নাও, সামান্য চিনি দিয়ে দিয়েছে মা। এই দেখো আলুটা দিয়ে দিয়েছে মা। এই যে আর এই যে আরেকজন এসছে মা, ভাই বলছে কি তোরা কি লুচির ঘুগনি হয়েছে, তাই বলছে। রাত্রেবেলা দেখো রুটি হয়ে গেছে, ভালো রুটি, আর এখানে এই যে ঘুগনি, ঠিক আছে, যে আমাকে দিয়ে দিয়েছে। চলো খেয়ে নিই। আমার রুটি বেড়ে দিয়েছে, খেয়ে নিচ্ছি, ঠিক আছে। ছোট রুটিটা আমি বেললাম, সে রুটিটা তো বাবুর খাওয়া হয়ে গেছে, আর মায়ের আর ভাইয়ের হয়নি, আমি খাচ্ছি, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। খেয়ে যা। ভালো হয়েছে। তো বন্ধুরা দেখতে দেখতে আজকে দিনটাও প্রায় শেষ হয়ে গেল। আজকে আর বিকেলে আমি যাইনি সাদাদের বাড়িতে, মাই গিয়েছিল, সন্ধ্যাও মা দিয়েছে, পুজোটাও মা দিয়েছে, আমি যাইনি। তার নিজের কাজ ছিল সেটা করছিলাম। তারপরে আটা মাখিয়ে দিলাম মাকে, আর মা ঘুগনি করলো আর রুটি করলো, ঠিক আছে। সেটা হচ্ছে আমি মা আমার সবাই মিলে একসঙ্গে খেয়ে দিচ্ছি। মা আমি ভাই আর বাবু ঘুগনি দিয়ে খেয়েছি, আর মা হচ্ছে দিয়ে খেলো, ঠিক আছে। ঘুগনি দিয়ে খেয়েছে একটা, তো 2টো রুটি আমার দুধ দিয়ে খেয়েছি, ঠিক আছে। তো এই তো মুখ ধুয়ে নিয়েছি, চুল এখনো বাঁধিনি, বাঁধবো 10:30 তো প্রায় বেজেই গেল। তো চলো আজকে দিনটা প্রায় শেষ হয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে পরবর্তী ব্লগে। তোমার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।